একটা বটগাছ, একটা গাড়ি আর একটা স্কুল বাড়ি, এই তিনটি প্রতীক চিহ্ন এবারে অষ্টম পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এক অনন্য নজির এবং দৃষ্টান্ত স্থাপন করলো বলা যেতে পারে। কেন? কারণ এই তিনটি প্রতীক চিহ্নের মাধ্যমে কৃষি জমি রক্ষা কমিটি এবারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে কি দলহীন পঞ্চায়েত গঠনের পথে এগোচ্ছে বীরভূমের লোবা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 6 নভেম্বর 2012 কয়লা উত্তোলন প্রকল্পে বাধা দানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের দুবরাজপুর। লোবায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন গ্রামবাসীরা। সেই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সেই স্মৃতি আজও টাটকা। এখন মোটামুটি প্রত্যাশা বলতে যাতে আমাদের আমাদের তো কল্যাণী হলে গ্রাম আরও সমস্ত কিছু জব চলে যাবে, যাতে সুস্থভাবে আমাদের থাকার ব্যবস্থা, কোথায় স্কুল, কোথায় সমস্ত কিছু যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমাদের যতদিন অবধি আমাদের না কোনো সরকার কোনো মাংস যতক্ষণ না করছে ততক্ষণ অবধি আমরা এই আন্দোলন চালিয়ে। সেদিনের ঘটনা জন্ম দিয়েছিল সংঘবদ্ধ প্রতিবাদ আন্দোলনের। গড়ে ওঠে কৃষি জমি অধিকার রক্ষা কমিটি। এরপর কেটে গিয়েছে প্রায় 8.5 মাস। 22শে জুলাই 2013 এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এক নতুন দিশা দেখালো বীরভূমের লোবা ও তার আশপাশের কয়েকটি গ্রাম। অধিকার রক্ষার জন্য আর রাজনৈতিক দলগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে চান না গ্রামবাসীরা, তাই পঞ্চায়েত ভোটে অংশ নিয়েছে কমিটি। প্রতিদ্বন্দ্বিতা করছে 11টি গ্রাম পঞ্চায়েত, 2টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে। তবে লড়াইয়ের পথটা সুগম নয়। রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে। আমরা যেমনই হারি জিতি, আমাদের কোনো জায়গায় জবাবও দেওয়ার কিছু নাই, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট, আমাদের ভোট আমরা দেবো। আমরা একটা সুষ্ঠু পঞ্চায়েত, পঞ্চায়েতের মাধ্যমে আমরা ওপর মহলে জানাতে পারবো আমাদের ব্যাপারটা। এটাই আমাদের বড় আশা। লোবার দাবি শিল্প হোক, তবে স্বচ্ছতার ভিত্তিতে। শিল্প হোক, স্বচ্ছতার ভিত্তিতে শিল্প হোক, যেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, মানুষ দুটো খেতে পাবে। শিল্প চাই বলে ওই নতুন করে যে আমরা রিফিউজি হব, সেই রিফিউজিটা হয়ে যেন আমাদেরকে ভিক্ষা না করতে হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি কৃষি জমি রক্ষার আন্দোলনের রাজনীতিকরণ হয়েছে। গ্রামবাসীদের বিপথে চালিত করছে কিছু বহিরাগত। মনে হচ্ছে যেন আন্দোলনের প্রসেসটা একটু ভুল হচ্ছে, কিছু বহিরাগত প্রবেশ করে আন্দোলনটাকে বিপথে পরিচালনা করছে। তবে এসবের মধ্যেও জেলার অন্যান্য জায়গার থেকে ব্যতিক্রম লোবা। চাপা উত্তেজনা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে সকাল থেকেই বুথমুখী উৎসাহী জনতা। বুথের বাইরে দিনভর লম্বা লাইন। অধিকার রক্ষার উৎসবে সামিল লোবার 1182 জন ভোটার। লোবা গ্রাম থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।